সাংবাদিকরা এমনভাবে হুমকি দিচ্ছে যে ভারত আজকেরই সার্জিক্যাল স্ট্রাইক করবে, আজকেরই চট্টগ্রাম এবং রংপুর দখল করে নেবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি? এই ক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশ কি হাতে চুরি করে থাকবে, না বাংলাদেশে অন্য কোনো করণীয় কিছু রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে যেটি করতে পারে যে সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো সামরিক পদক্ষেপ যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে থাকে এবং দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে সেটাই আসলে বিবেচ্য বিষয়। আমরা সরাসরি এইটুকু বলছি যে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা অন্য কোনো সামরিক পদক্ষেপ হোক, কোনো সামরিক পদক্ষেপ বা কোনো সার্জিক্যাল অ্যাটাক বাংলাদেশের বিরুদ্ধে কখনো সফল হবে না। সেটি বাংলাদেশের জনগণই কিন্তু ফয়সালা করে দিতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ভিতরে যখন পুশিং করেছে বিএসএফ, তখন সাথে দাঁড়িয়েছিল নিজেদের সাথে সাধারণ জনগণ। সার্জিক্যাল স্ট্রাইক যখন আপনি করবেন, তখন বাংলাদেশের সৈন্যবাহিনী মনে হয় আঙ্গুল চুষবে এবং স্থানীয় জনগণ সম্ভবত ঘুমিয়ে থাকবে। এই ধরনের চিন্তা ভারত যেন না করে। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, এবং ভারতের উচিত বাংলাদেশের অস্তিত্বের মর্যাদা দেওয়া। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সেটি যেন তারা স্বীকার করে, অন্তরকরণে স্বীকার করে। যদি সেটি না করে, তাহলে ভারত পরস্পরে এই দক্ষিণ এশিয়া ভারত বন্ধুহীন হয়ে পড়ছে। বিশ্বের বাজারে কিন্তু ভারতের এখন দামই নেই। শুধু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক আছে, আর রাশিয়ার সাথে শুধু বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতের সম্পর্ক রয়েছে। এছাড়া কোন রাষ্ট্রের সাথে আপনি দেখাতে পারবেন যে ভারতের সুসম্পর্ক রয়েছে? কানাডা থেকে ভারতকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভারতকে ছুঁড়ে মেরে দিয়েছে এবং পাকিস্তানকে তারা কোলে তুলে নিয়েছে। একটা এক্সাম্পলও দেখাতে পারবেন না যে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো বন্ধু রয়েছে ভারতের, ইসরায়েল ছাড়া। এই অবস্থায় যখন বাংলাদেশের বিরুদ্ধে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে চায় এবং অন্য ধরনের সামরিক পদক্ষেপ নিতে চায়, সেটির মোকাবেলা করা বাংলাদেশের জন্য অপরিহার্য। সেটি কিভাবে মোকাবেলা করবে তার তাত্ত্বিক কতগুলি বিশ্লেষণ করা দরকার। প্রিয় দর্শক, বাংলাদেশে যে আমাদের হিন্দু সম্প্রদায় রয়েছে, এই হিন্দু সম্প্রদায়ের গুটি কয়েক মানুষ মাত্র। আমরা যতটুকু জানি যে অধিকাংশ 99% হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। তারা কখনো ভারতের আধিপত্য মেনে নেয় না। তাহলে যে কয়েকজন রয়ের এজেন্ট এবং ইসকনের সদস্য রয়েছে, এরাই মূলত লাফালাফি করে। আপনি বিভিন্ন পয়েন্টে দেখবেন যারা মিছিল মিটিং করে, তাদের মুখ থেকে কি বেরিয়ে আসছে জানেন? জঙ্গি। এই জঙ্গি শব্দটা ভারতের দেওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিমদের জঙ্গি শব্দ বলে ঘায়াল করা একটা বড় ধরনের অস্ত্র, এবং এই অস্ত্রটা সর্বপ্রথম প্রয়োগ করেছে ভারত। বিএনপিকে জঙ্গি দল বলেছে, জামাত ইসলামের জঙ্গি দল বলেছে, অর্থাৎ যারাই আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারাই জঙ্গি দল। অর্থাৎ ভারতের শেখানো দেওয়া সেই কথাগুলো আওয়ামী লীগের মুখ থেকে বারবার উচ্চারিত হয়েছে। ঠিক একই কায়দা আপনি দেখবেন যে বর্তমানে যেসব হিন্দু সম্প্রদায়ের বা সনাতনী সম্প্রদায়ের লোকজন যখন মিছিল করে এবং বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করে, তখন সর্বপ্রথম একটা শব্দ বলে, সেটা হচ্ছে জঙ্গি। প্রশ্ন হচ্ছে, ভাই জঙ্গি শব্দ কেন বলছেন? বাংলাদেশের কোন মুসলিম আপনাদের জঙ্গি আচরণ করেছে? আপনারা যেভাবে বাংলাদেশকে পৃথক করতে চান এবং আলাদা হিন্দু প্রদেশ করতে চান, এটি তো সরাসরি রাষ্ট্রদ্রোহী অপরাধ। আপনি এটি খেয়াল করে দেখেছেন আপনার মুখ থেকে কি কথাগুলো বেরিয়ে আসছে। আপনি স্বাধীন সার্বভৌম দেশের মুখে দাঁড়িয়ে অন্য রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আপনি বাংলাদেশে হিন্দু প্রদেশ করবেন, সেটি কি আপনি জেনে শুনে করছেন? এটি সরাসরি রাষ্ট্রদ্রোহী অপরাধ। বাংলাদেশ সরকার অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত সুষ্ঠু মেজাজের, যার কারণে আপনাদের বিরুদ্ধে এখন কোনো অ্যাকশনে যাচ্ছে না। ঠিক এই কথাগুলো যদি কলকাতায় কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বলতো, তাহলে সেটার কি পরিণতি হতো আপনি ভেবে দেখেছেন? বর্তমানে মুসলিমরা যেখানে মসজিদে নামাজ পড়তে পারে না, তাদের ধর্মকর্ম ঠিকমতো পালন করতে পারে না, আর আপনারা সেখানে রাম মন্দির নির্মাণ করেন 81 ফুট দীর্ঘ, টাকার অস্তিত্ব কোথায় পেয়েছেন? এগুলো হিসাব নেওয়া দরকার। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, এবং বর্তমান সরকারকে এই বিষয়গুলো সাবধানে হ্যান্ডেল করতে হবে, যাতে করে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের সংঘাত জড়িয়ে না পড়ে। কারণ আমরা বাংলাদেশে এইটুকু বিশ্বাস করি, বাংলাদেশের 99% হিন্দু ভালো মানুষ, এবং তারা কখনই সংঘাতে জড়াতে চায় না, এবং তারা মুসলিমদের বিশ্বাস করে, এবং মুসলিমরাও হিন্দুদের, সনাতনী হিন্দুদের প্রতিটি কর্মকাণ্ডকে সমর্থন করে, এবং তারা তাদের ধর্ম কর্ম পালন করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেয় এবং
এবং হিন্দুদের যখন পূজা পার্বণ ছিল তখন মুসলিমরা সেখানে গিয়ে প্রোটেকশন দিয়েছে, যাতে করে কোনো কালপ্রিট সেখানে কোনো ধরনের সংখ্যা সৃষ্টি করতে না পারে। এটি হচ্ছে মুসলিমদের পরিচয়। বাংলাদেশের প্রতিটি মুসলিম প্রতিটি হিন্দুদের জন্য সহানুভূতিশীল এবং হিন্দুদের পাশে থাকবে তারা। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।